হ্যালো বন্ধুরা, শুরু করছি একটি নতুন ভিডিও মোটর ডাইরেক্ট অনলাইন স্টার্টিং সিস্টেম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা সিম্পল ডায়াগ্রাম দিয়ে একটা মোটর ডাইরেক্ট অনলাইন স্টার্টিংয়ে চালু করা যায়। সো লেটস বিগিন। The device of direct online starting consists essentially of three contacts which are close to connect the three-phase supply from the switchboard to the stator winding of the motor. তো এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে মেইন বাসবার থেকে কিভাবে কারেন্টটা একটা মোটরের স্টেটর কয়েলে আসে সিকোয়েন্সিয়ালি। সো এটা মেইন বাসবার, দেন দিস এটা মোটর। However, rapid operation is beneficial, and to achieve this, a closing coil is used, which is energized from a low voltage DC control circuit. Closing the isolating switch makes main power available to the main contacts and via the transformer rectifier to the operating circuit. So এটা একটা ফিউজ যেটা কন্ট্রোল লাইনে অবস্থিত, কন্ট্রোল লাইনের সেফটি হিসাবে ইউজ করা হয়। নেক্সট, লো ভোল্টেজ অপারেটিং সাপ্লাই ফর কন্ট্রোল লাইন। Then transformer primary and secondary coil to reduce the voltage for the control line. Green running light to indicate the motor is running. সো যখন মেইন বাসবারে পাওয়ার অ্যাভেলেবল থাকে, তো সেখান থেকে পাওয়ার এসে আইসোলেটিং সুইচ অথবা সার্কিট ব্রেকারের এক সাইডে এসে পাওয়ারটা অপেক্ষা করে। হোয়েন উই প্রেস দ্য আইসোলেটিং সুইচ অর ক্লোজ দ্য সার্কিট ব্রেকার, দেন পাওয়ার অ্যাভেলেবল হয় ম্যাগনেটিক কন্ডাক্টরের এক সাইডে। একই সঙ্গে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল এনার্জাইজড হয়। যখন ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলটা এনার্জাইজড হয়, সেকেন্ডারি কয়েল ইনডিউসড কারেন্ট তৈরি হয়। ইনডিউসড কারেন্ট চলে যায় কন্ট্রোল সার্কিটে এবং এটা গিয়ে সোজা নর্মালি ওপেন স্টার্ট বাটন পর্যন্ত ওয়েট করে এবং আরেক সাইড ক্লোজিং কয়েলের এক প্রান্তে গিয়ে অপেক্ষা করে। When we press the start button, then current pass through the cables and pass through the running light and goes to the closing coil. Closing coil পর্যন্ত কারেন্ট যায়, closing coil energized হয়। Closing coil when energized, it acts against the spring and close the magnetic conductor main contact. ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন কন্ট্যাক্টটা যখন ক্লোজ হয়, তখন কারেন্ট পাস হয় মোটরের স্টেটর কয়েলে। মোটরের স্টেটর কয়েলটা অ্যাক্টিভেটেড হলে তখন মোটরের রোটর ঘুরতে শুরু করে। সো এটাই হচ্ছে মোটরের বেসিক আইডিয়া টু স্টার্ট ফ্রম ডাইরেক্ট অনলাইন স্টার্টিং অ্যান্ড উইথ দ্য সিম্পল ডায়াগ্রাম। এবং এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিভাবে কারেন্টটা সিকোয়েন্সিয়ালি এক ধাপ থেকে আরেক ধাপে অতিক্রম করে এবং মোটরকে স্টার্ট করে। সো ডাইরেক্ট অনলাইন স্টার্টিং সিস্টেমের কিছু ডিসঅ্যাডভান্টেজ অলসো ইজ দেয়ার। So there is mainly three disadvantages. One is high starting current, number two is low starting torque, and number three is single speed operation. Then the closing coil act as a no volt trip to prevent the involuntary restarting of the motor after a power loss, except for the steering gear motor. তার মানে হচ্ছে যে ডাইরেক্ট অনলাইন স্টার্টিংয়ে মোটর যদি পাওয়ার ফেইলিউরের কারণে একবার বন্ধ হয়ে যায়, সে অটোমেটিক রিস্টার্ট হবে না। কিন্তু স্টিয়ারিং গিয়ার মোটরের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। স্টিয়ারিং গিয়ার মোটরে পাওয়ার অ্যাভেলেবল হলে মোটর অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। লো কারেন্ট স্টার্টিং, হোয়ার দ্য হাই কারেন্ট অফ ডাইরেক্ট অনলাইন স্টার্টিং ইজ আনএক্সেপ্টেবল, দ্য স্কুইরাল কেজ মোটর ক্যান বি স্টার্টেড বাই মিনস হুইচ রিডিউস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন দ্য মোটর স্টেটর। A disadvantage of low current starting is that the initial torque is also reduced. So this is the end of the slide. Thanks for watching. If any question in your mind, please put on the comment section. Thank you.